নমস্কার সবাইকে। আবারও একটা নতুন এক্সাম ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো আজকে এক্সাম আছে আমার। তো চলো আজকে এক্সামের দিন সারাটা দিন আমি কি করি সেটাই তোমাদের সামনে আমি শেয়ার করব। তো আজকে এই যে সকালবেলা একদম ঘুম থেকে উঠে গেছি। আর এই যে আগের ব্যাগটা তোমরা সবাই জানো, এই ব্যাগটাতে আমি আগে কলেজে সব কিছু নিয়ে যেতাম। তবে ওই যে সময় আর সুযোগ করে সব কিছুই তো চেঞ্জ করতে হয়, তাই না? তেমনই এই ছোট্ট ব্যাগটায় আর ধরছে না, বড় ক্লাসে উঠছি ততই তো মানে সব কিছু চেঞ্জ করতে হয়। তাই এই যে এই ব্যাগটাকে এখন থেকে আর নিয়ে যাব না ভাবছি। আর এই দেখো স্টুডেন্টদের ব্যাগে কিছু থাকুক বা নাই থাকুক, এই যে খুচরো কয়েন আর এই যে বাসের টিকিট, এটা কিন্তু থাকবেই। এই দেখো ব্যাগগুলোকে ক্লিন করতে করতে কত জিনিস যে আমার বেরিয়েছে। আমার ব্যাগটা ছোট্ট হতে পারে, তবে কিন্তু আমার ব্যাগটাতে অনেক কিছু ধরে যায়। এই তো দেখতে দেখতে আমার ছোট ছোট ব্যাগগুলোর থেকে বড় ব্যাগে ট্রান্সফার করে নিয়েছি। আর এই কার্ডটার ছবিটা দেখলে সেই প্রথম দিন কলেজ যাওয়ার কথা মনে পড়ে যাচ্ছে। তো এই তো সব কিছুই আমি গুছিয়ে নিয়েছি। তবে আজকে আছে ফার্স্ট ইন্টারনাল, তো থার্ড সেমের ফার্স্ট ইন্টারনাল। আমি জানি না কিভাবে কি দেব, কারণ অনেক দিন ধরে কোনো কিছু পড়াশোনার সাথে চর্চা নেই। তো সেই ক্ষেত্রে আমি জানি না কিভাবে কি হবে। তবুও প্রিপারেশান না নিয়েই যাচ্ছি একদম বলতে পারো। আর এই যে ব্যাগে করে সঙ্গে করে যদি একটা ক্লিপ নেওয়া থাকে, মেয়েদের যে কী সুবিধা হয় সে আর মেয়েদেরকে আলাদা করে বলতে হবে না। আর এই যে এই পার্সটা দেখছো গত 1 বছর ধরে আছে, পুরো নতুনেরই মতন। আমার এই পার্সটা ব্যবহার করতে খুবই ভালো লাগে, ছাড়তেই মন চায় না। আর এই যে ইদানিং তোমাদেরকে তো দেখানোই হয়নি একটা বোতল, এই বোতলটাও আমার অনেক ফেভারিট। আর এই যে একটা রুমাল যদি নেওয়া থাকে ব্যাগের মধ্যে, জার্নি করতে কিন্তু মানে অতটাও অসুবিধা হয় না, বিশেষ করে মেয়েদের। আর তোমরা বলো যে এই রুমালটা যদি কেন আমি ব্যবহার করছি, আসলে মেয়েদের রুমালের থেকে আমাদের ছেলেদের রুমাল ব্যবহার করতে আমার পার্সোনালি অনেক ভালো লাগে। মুখ মুছেও আরাম লাগে, আবার কোনো কিছু খাওয়ার পরে মুখটাকে একটু মুছে নিলে আরোই ভালো লাগে, যেটা মেয়েদের রুমালে কিন্তু হয় না। আর এই তো সব কিছু গুছিয়ে গাছিয়ে এখন মা বললো যে 2টা হাতের মুড়ি খেলে না হলে একটু অসুবিধা হতে পারে। তারপর মুড়ি খেতে খেতে আমার একটা পার্সেল এসেছিলো। এই দেখো এটা কত টাকা নিতে পারে তোমরা গেস করো, তারপরে আমি তোমাদেরকে বলবো এটার অরিজিনাল দাম কত। তো স্নান করার আগে এখানে রিল ভিডিওর জন্য কিছু শ্যুট করে নিচ্ছিলাম, শর্ট ভিডিও, যেটা আমার শর্ট চ্যানেলেই দেখতে পাবে। এই তো এখানে সব গুছিয়ে গাছিয়ে রেখে যাচ্ছি। এরপর স্নান করে একদম রেডি হয়ে ভাত টাত খেয়ে টেয়ে দিয়ে চলে যাব। সত্যি কথা বলতে রাস্তার ধারে যাদের বাড়ি, ভয়েস ওভার দিতে এতই যে কষ্ট হয় কি বলবো। আর রাত্রে যদি ভয়েস ওভার দিই, তখন আমাদের বাড়িটা তো একটু ছোট, তো ওইখান থেকে ভাববে যে আমি কারোর সাথে কথা বলছি হয়তো। আসলে ইউটিউব জার্নিটাতে কেউ জানেই না যে আমি ইউটিউব ভিডিও করি। আমি কাউকে জানাতেও চাই না। কারো কারো পার্সোনাল মত থাকতেই পারে, তাই না? তো অনেকের অনেক মন্তব্য থাকতে পারে, তাই জন্য আমি কাউকেই জানাইনি। আমি লুকিয়ে চুরিয়ে সব কিছু করতে বেশি পছন্দ করি, কারণ কাউকে জানালে সে তোমাকে উৎসাহর থেকে বেশি আরও ডিপ্রেশনে ফেলিয়ে দেবে। আর সত্যি কথা বলতে ইদানিং আমার চুল অনেক পড়ে যাচ্ছে, তোমরা কিছু সাজেশান দাও, আমি সেই মাফিক আগাবো। কারণ চুলের জন্য আমি কিছু নিজে নিজে আগে করতাম, ওই শুধু জবা পাতাটাকে বেটে মিক্সচার মেশিনে ঘুরিয়ে ওর যে সেই নির্যাসটা থাকতো ওটাই আমি মেখে নিতাম, আর কিছু করতাম না। কিন্তু গত 4 বছর ধরে, সরি কথাটা একটু তোতলে গেছে, গত 4 বছর ধরে আমি কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র সানসিল্ক শ্যাম্পু ছাড়া। তো তোমরা যদি কিছু জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলো, আমি কিন্তু অনেক উপকারিতা পাবো। তো তোমাদের ভিডিও কিন্তু কীরকম চাই আমাকে অবশ্যই কিন্তু জানাবে, তাহলে আমি সেরকম টপিকের ভিডিও বানাবো। আসলে আমি যেইখান থেকে ভিডিও দেখি বা আমার হাতে যেইখান থেকে ফোন এসেছে না, সেখান থেকে যদি আমি সত্যি ইউটিউবটা শুরু করতাম, আজ হয়তো আমি অনেক জায়গায় দাঁড়িয়ে যেতাম। সেই সব কথা না হয়, গল্প না হয়, পরে একদিন করব তোমাদেরকে। উপরে আমার ঠাকুর ছিল, ঠাকুরকে নমস্কার করে এই যে মা সুন্দরভাবে রান্না করে দিয়েছে। এই তো গরম গরম ভাত, মাছের তরকারি, আমি খেয়ে একদমই রেডি। এরপর আমার আছে 12টা ওই 45-এর দিকে বাস, এখন বাজে ওই রকমই 12টা 40 মতন। আর এই যে আমাদের বাড়ি থেকে একটু হেঁটে যেতে হবে স্টপেজে, কারণ বাড়ি থেকে একদম স্টপেজটা একদম কাছেও না দূরেও না। তাই জন্য ভাবলাম বেকার লোকের কথা না শুনে তো আমি একটু এগিয়েই যাই, হেঁটেই যাই, কী আর আছে। এই তো এখানে আমি ওয়েট করছি কখন বাস আসবে, তো তারপরে আমি এগিয়ে যাব। আসলে সমাজের কিছু কিছু মানুষ আছে যারা ভাবে কি কলেজে পড়ে কোনো কিছু হয় না, এই সাবজেক্ট পড়ে কোনো কিছু হয় না, ওই সাবজেক্ট পড়ে কোনো কিছু হয় না। তবে আমি তো জানি না যে আগামী মানে ভবিষ্যৎটা কিভাবে আমার আছে, তবুও আর কি, যাই হোক,
বাদ দাও ওইসব কথা। এই যে নতুন আইডেন্টি কার্ড দিয়ে দিয়েছে। দেখো কলেজের এক্সাম শেষ হয়ে গেছে, আইডেন্টি কার্ড আমি এখন নিচ্ছি। তাহলে আমাদের মতন বলদ কে আছে বলো তো? এই যে আগের দিকে আমার বান্ধবী, ওর ব্যাগের চেনটা খুলে গেছে, আমাকে লাগিয়ে দিতে বলছিল। এরপর আমি লাগিয়ে এই তো হেঁটে হেঁটে যাচ্ছি। এক্সাম দেওয়া শেষ, এখন আমরা হেঁটে, তো এটা বায়োলজি ডিপার্টমেন্ট ছিল, আর আমাদের ডিপার্টমেন্ট ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ। একদিন আমাদের ডিপার্টমেন্ট দেখাবো। তবে ভয় লাগে জানো তো, একটা ঘটনা আমার সাথে ঘটেছে, সেই থেকে আমি কলেজে ভিডিও করতে অনেকটাই ভয় পাই। কিন্তু কি বলতো, অনেক মেয়ে আছে যারা কলেজে ভিডিও করে কিন্তু তাদেরকে কিছু বলে না, এইদিকে আমি করি কিন্তু আমি ধরা খেয়ে যাই। বাদ দাও সেসব কথা, তোমাদেরকে একদিন ওই গল্পটাও করব। আর আমি আর আমার বান্ধবী এক্সামটা খুবই ভালো হয়েছে বলে আমরা অনেকটা আনন্দ পেয়েছি, কারণ না পড়েই আমরা পরীক্ষায় বারবার পাস করে যাই। জোকস অ্যাপার্ট। তো একটা খুশিতে আর কি, সেই খুশিটা না হয় পরের একটা বড় ব্লগে তোমাদেরকে বলবো, যদি মনে থাকে তোমরা আমাকে একটু মনে করিয়ে দিও। এই দাদু টোটো চালাচ্ছে না ইলেকট্রিক চালাচ্ছে সেটাই বুঝতে পারছিলাম না, সেই সময় মনে আমি এইমাত্র এসেছি কলেজ থেকে। তো এখন হচ্ছে আমি চা বানাবো, মানে এখন বাজে কটা বলছি দাঁড়াও, হ্যাঁ 3:50। তো 3:50 আমি বাইরের একটু আওয়াজটা একটু ইগনোর করো, ঠিক আছে? এই মাত্র এলাম, হাত পাটা ধুলাম আর জামাটা চেঞ্জ করিনি, এটা পরেই একদম যাব পড়াতে। তো চলো আমি কি করছি দেখাই। এখন বসাবো একটু চা, ওই যে দেখাচ্ছি চা, আগে চাটা রয়ে গেছে এখানে, আগে সকালবেলা একটু চা ছিল, ওই চাটাই এখন গরম করে খাবো। কারণ চা আর বিস্কুট এই দুটো ছাড়া আমি জীবনে কোথাও চলতে পারি না। সত্যি কথা বলতে আত্মীয় বাড়িতে গেলে কখন বলবো, কিভাবে বলবো, মানে আমি কোথাও আত্মীয় বাড়ি যাই না, তোমরা দেখেছো। বা আমার দিদি বাড়ি ছাড়া আমি কোথাও যাই না। আর ওখানে তো পুরো আমার নিজেরই বাড়ি, দিদি বাড়ি মানে আমি তো দিনরাত একা একাই সব রান্না করে খাই। কখন তো মানে আমি দিদি বাড়িতে সকলকে রান্না বাড়ি করেও খাইয়েছি, আমার একবার খুবই মনে আছে। যাই হোক, আমি যেখানেই যাব এবার থেকে তোমাদেরকে বড় ব্লগ দেব। আসলে কি বলো তো, বাইরে গেলে বাইরের জিনিসগুলো দেখলে তোমাদের ভালো লাগবে, ঘরের একঘেয়েমি কাজ আর কি দেখাবো বলো? আমি বাড়িরই কাজ করি, আমি বিবাহিত না হয়েও অবিবাহিতদের মতনই, মানে সব কিছুই করি। তবে ওই বিবাহিত মহিলারা যারা কাজ করে, রান্নাঘরে করে বা ঘর মুছে, ওগুলো আমাকে সব করতে, আর ওগুলো তো তোমাদের দেখতে ভালো লাগবে না। আর ইদানিং এখন ওই ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, মানে এগুলো কে দেখতে চায় বলো? সবাই তো শো অফ করতে চায়। তবে কি বলো তো, আমার এই ছোট্ট বাড়িতে আমি এইভাবেই থাকতে পছন্দ করি। আর এই তো এখন দেখো, এইমাত্র কলেজ থেকে এসে, মানে তোমরা তো বাকি ভিডিওটাতে শুনেছো, তো এখন কটা বাজে, ওই 3:50 মতন বাজে। তো এখন আমি যাব পড়াতে। তো কিছু করার নেই, নিজে একটু খুশি থাকার জন্যে, নিজের শখের জিনিসগুলোকে কেনার জন্যে একটু তো কষ্ট করতেই হবে, তাই না? কিছু মানুষ ভাবে যে আমি কষ্ট করি না, শুয়েই থাকি। তবে যার যার সমস্যা তার তার কাছে, তাই না? আমি সবসময় একটা কথা বলে আসি, তুমি সৎ থাকলে তুমি একদিন ঠিকই সেই মূল্যটা পাবে। এই তো ওকে পড়ানোর মাঝখানে এই দেখো ওয়েদারটা এত সুন্দর, আর এদের বাড়িটা এতটাই সুন্দর আর এতটাই নির্জন, কি আর বলবো, কেউ কোনো আওয়াজ করে না, শুধু পাখির আওয়াজ। আর এই তো মাঝখানে পড়ার মাঝখানে আমি বসেছিলাম, একটু জল খেয়েছি, কারণ এত পরিমাণে আজকে টায়ার্ড ছিলাম সত্যি কথা বলতে। আর ওকে বলছে একটা ছবি তুলবো, এদিকে তাকাতো। তো ওর সাথে মজা করতে করতে পড়াও হয়ে গেছে। তারপর বাড়ি এসে ভাবলাম কি খাবো, এখন তো এই চা খেতে আর মন করছিল না, শুধু চা খেতে মন করছিল না, তাই জন্য ভাবলাম এই যে এই ছান্তা না কি এগুলোকে বলে আমি জানি না, মা এনে রেখেছে, তো আমি ভাবলাম এগুলোই খাওয়া যাক, আর এর সাথে চা খেলে তো খিদেটাও একটু মিটে যাবে। মা আসলে তখন রান্না করব, করে রুটি খেয়ে রাত্রে ডিনার করে শুয়ে পড়বো। তো এই যে এখানে দেখো, আর এগুলো খেতে কিন্তু চায়ের সাথে বেশি ভালো লাগে, এমনি ভালো লাগে না আমার আবার। তো তোমাদের কেমন লাগে? তো অনেক আগিয়ে চলে এসেছি লাস্টের পথে এবারে। তো এতক্ষণ অবধি ভিডিওটা যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর বড়োদেরকে প্রণাম। আমি জানি না আমার কোথায় ভুল হয়েছে বা কী হয়েছে, অনেক দিন ব্লগ করিনি, তো তাই জন্যে তোমাদের কোথাও যদি ভুল হয়ে থাকে বা কোনো অংশ যদি তোমাদের খারাপ লাগে বা কোনোটা ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমাদেরকে কাজ করতে আরও আগিয়ে দেবে। তো
যারা যারা আবার ভিডিও দেখেছো তাদেরকে আবারও বলছি অসংখ্য ধন্যবাদ আর সবাইকে ভালোবাসা। তো অনেক লাস্টের পথে ভিডিওটা চলে এসেছে, আর বেশি বড় করব না। অনেকক্ষণ তোমরা দেখেছো, তোমাদের মূল্যবান টাইম আমাকে দিয়েছো, তার জন্য আবারও ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। যারা যারা দেখছো তারা সাবধানে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। আর কেমন লাগছে আজকের ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করবে। টাটা, রাধে রাধে।